আসসালামু আলাইকুম। আমরা আজকে খাগড়াছড়ির আলোটিলা গুহা দেখব। তো এখন আমরা খাগড়াছড়ি শহর থেকে আলোটিলার দিকে যাচ্ছি। উম, খাগড়াছড়ি থেকে আলোটিলা শহরের দিকে যেতে আসলে রাস্তাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, ভালো লাগছে। এবং খাগড়াছড়ি শহর থেকে আলোটিলা যেতে খুব বেশি সময় লাগলো না, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের। তো আমরা গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এটা এন্ট্রান্স। আরেকটা জিনিস ভালো লাগলো যে এখানে গাড়ি রাখার জন্য ভালো সুন্দর ব্যবস্থা আছে, সুন্দর পার্কিং। পার্কিং এরিয়াটাও পরিষ্কার পরিচ্ছন্ন। তো কিন্তু একটা চার্জ দিতে হয়, পার্কিং এ গাড়ি রাখার জন্য একটা চার্জ দিতে হয়। না না ওদিকে খুব সুন্দর গোছানো, ওয়াক ওয়েটাও খুব ভালো এবং সিঁড়িগুলো বেশ ভালো এবং কোনো ভাঙাচোরা নেই, হাঁটতে ভালোই লাগে। আলোটিলার দুটো পাহাড়ের মাঝখানে যাওয়ার একটা, এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত সেতু। আমরা দেখতে দেখতে যাচ্ছি। ইতিপূর্বে আমি আলুটোলার নাম শুনেছি, আসলে কখনো আসা হয়নি। এটা আমার প্রথমবার। এটা হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য হ্যাঙ্গিং ব্রিজের এন্ট্রান্স। আর দূরে খাগড়াছড়ি শহর দেখা যাচ্ছে। আলোটিলা গুহায় যাওয়ার যে রাস্তা, তার এক বাঁ সাইডে কিছু দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। এটা পাশের পাহাড়ের আরেকটা টুরিস্ট স্পট। এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমরা আলোটিলা গুহার যাওয়ার যে প্রবেশদ্বার, এখানে দুইটা পথ আছে, একটা দিয়ে গুহার দিকে যাওয়া যায়, আরেকটা হলো গুহার ভিতর থেকে উঠে কিছু দূর পর আরেকটা রাস্তা দিয়ে বের হওয়া কি যায়। লেফটে না এদিকে সোজা কেভটা? তো আমরা এখন এখানে নিচে নেমে, গুহাটা একটু নিচুতে, সো এখানে সিঁড়ির ব্যবস্থা আছে। এটা হচ্ছে গুহায় যাওয়ার রাস্তা। সিঁড়িটাও ভালো, আর সিমেন্টের হাতল, ধরে ধরে নেওয়া যায়। অনেকগুলো স্টেপ। আসলে আমাদের দেশে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, এগুলো দেখার মতো। তো না জানার কারণে আসলে আগে আমার কখনো আসা হয়নি। আলোটিলা গুহা সম্পর্কে আসলে আমার কোনো ধারণা ছিল না। আমরা নিচের দিকে নামছি। দুপাশে কিন্তু যথেষ্ট গাছ আছে। সীতাকুণ্ড ওইখান থেকে কিছু ঝর্ণা আছে নিচে নামতে হয়।
ওইগুলো অনেক আরো বেশি। অনেক বেশি সিঁড়ি। এটা তো তাও একদম সুন্দর করে সিঁড়ির পাশে করে দিচ্ছে, এটা কষ্ট আছে। এখানে বেশ ঝোপঝাড়। এটা পানির বোতল নিয়ে যাবেন। তবে আমার মনে হয় এখানে যদি দুই পাশে আরো বিভিন্ন ধরনের গাছ লাগানো যায় সেই ক্ষেত্রে এটা হয়তো আরো সুন্দর লাগবে। আর দুপাশে ঝোপঝাড় পরিষ্কার করে বনায়ন করলে আরো ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। দিতে কিন্তু স্যার ভালোই হচ্ছে। নামাটা সহজ। হাঁটা তো ফুটবল খাওয়া পরে। খাইলাম। এই যে পানসির রাস্তা আছে, ওরা একদম সুগার কেন এর সাথে লেবু লেমন দেয়, ভালো একদম fresh। আমরা সিঁড়ি দিয়ে নামছি, কিন্তু আমি এসে যেটা শুনেছি আহ, আগে যখন সিঁড়ি ছিল না তখন কিন্তু খুব কষ্ট করে নামতে হতো। তো সিঁড়ি ছাড়া নামা কিন্তু আসলে খুব কষ্টকর, কারণ তখন হয়তো রাস্তাটা আমি জানি না, রাস্তাটা হয়তো তখন এত ভালো ছিল না, কারণ এখন তো এটা আহ, রাস্তাটা তৈরি করা হয়েছে এবং সিঁড়ি দেওয়া হয়েছে, স্বভাবতই এখন অনেক সুবিধা হয়েছে সবার জন্য। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, সম্ভবত এটা বট গাছ। গাছের ব্যাপ্তিটা অনেক বড়, ডালগুলো চারদিকে ছড়িয়ে গেছে এবং ডাল থেকে গাছের মূল এটা কি বট গাছ? সেটাও নিচে নেমে এসেছে। এই ধরনের গাছগুলো দেখতে মনে হয় যে অনেক পুরানো গাছ। অনেক ব্রাঞ্চ। এখন তো অশ্বত্থ, হ্যাঁ, ভালো। ভালো নাম অবশ্য। গাছের জন্য এখানে হয়তো গাছের নিচে বসে একটু থেমে জিরিয়ে নেওয়া যায়। আমরা অনেকটা দূর আরো নিচে পার নামতে হয়ে হবে এসেছি। এবং একটা ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। So, আমরা বোধহয় কাছাকাছি চলে এসেছি। ছড়া। আচ্ছা আচ্ছা। একটা ঝর্ণা আছে সামনে, ওটা এখন পানি আছে কিনা রিসেন্ট ঝর্ণা, খাগড়াছড়ি শহরের মধ্যে একটা ঝর্ণা। হ্যাঁ, হ্যাঁ, বাঁদিকে তাকালেই আসলে গুহাটা দেখা যাচ্ছে। সো এবং গুহা থেকে কিন্তু পানি আসছে। সো এটি সেই আলো টিলা গুহা। যেটা আমি শুনেছি যে এই গুহা দিয়ে অনেক দূর যাওয়া যায়। অনেক দূর যাওয়ার পর পাহাড়ি পথ বেয়ে আবার যেখান দিয়ে আমরা নেমেছিলাম তার কাছাকাছি একটা রাস্তা আছে, সেই রাস্তা সেটা ওঠা যায়। অনেকেই যাচ্ছেন, এই গুহার দিকে যাচ্ছেন হয়তো দেখার জন্য। এখন বর্ষাকালে এদিক থেকে পানি আসে, প্রচুর পানি আসে বলে শুনেছি। এখন ক্ষীণ পানির ধারা দেখা যাচ্ছে, পানিগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং পানিগুলো যে একটা ছড়ার মধ্যে পড়ছে। ভিতরটা
এটা চমৎকার। বেশ অন্ধকার। আলুটিলা গুহা। তো আলুটিলা গুহা এটা থেকে আমরা দেখলাম, এটা অনেকেই ছবি তোলেন এখানে। তো একই রাস্তা দিয়ে আমরা আবার এই উপরের দিকে এটাকে মানিক ছড়া যাব। বলে। নামার চাইতে আসলে ওঠাটা বেশ কষ্টকরই বটে। অনেক দর্শনার্থী এসেছেন। হ্যাঁ হ্যাঁ গুহার নিচে। একসাথে এতটা সিঁড়ি ওঠা বেশ কষ্টকর। তো আমরা ধীরে ধীরে উঠছি। কিছু দূর উঠে একটু জিরিয়ে নিয়ে আবার আমরা উঠছি। আমি যেটা শুনেছি আসলে এটা ম্যান মেড না, এটা প্রকৃতিগতভাবেই এই গুহাটা তৈরি হয়েছে। আসলে এটা নেচার অনেক কিছুই, যে কখন যে কিভাবে হয় আসলে কেউ বলতে পারে না। তো গুহাটা বেশ বেশ বড়সড় এবং একজন মানুষ হেঁটে যেতে পারে। সো তাকে তার মাথা পর্যন্ত আমার ধারণা 6 থেকে 8 ফিট হতে পারে। বাইরে থেকে আমার তাই মনে হয়েছিল। অনেকটা পথ আমরা উঠে এসেছি। আর একটু এগুলোই সিঁড়ি শেষ হবে। আমরা যে পথ দিয়ে নেমেছিলাম আবার সেই পথেই ফিরে আসলাম। যদিও এটা ভিন্ন আরেকটা পথ আছে। গুহার ভিতর দিয়ে আসলে কিছু দূর আসলেই আরেকটা পথ দিয়েও ওঠা যায়। এটা আরেকটা স্পট টুরিস্টদের জন্য। টুরিস্টদের জন্য এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে টুরিস্টরা ছবি তুলে থাকেন। যথেষ্ট বাতাস। আজকে এখানে যথেষ্ট বাতাস আছে। নিচে খাগড়াছড়ি শহর এখান থেকে কমপ্লিটলি দেখা যায়।
আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহর। এটা শহরের বিল্ডিংগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে এখান থেকে। এটা আলোটিলা জুস কর্নার ও রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওনারা গুহার একদিক থেকে ঢুকে আরেক দিকে বেরোচ্ছে। যেটা বলেছিলাম এটা সেই প্রবেশ মুখ, আলুটিলা গুহায় দিক দিয়ে এটা আমরা প্রবেশ নিচে পথ। গিয়েছিলাম। এদিক দিয়ে আলুটিলা গুহায় ঢুকতে হয়। আর এটা এটা আলোটিলা গুহা বাহির পথ। আর এটা হচ্ছে আম, বাহির পথ। এটা হলো ওই সেই রাস্তাটা যেটার কথা বলেছিলাম, গুহার ভিতর দিয়ে ঢুকে কিছু দূর হাঁটলেই তার তারপর এই রাস্তাটা পাওয়া যায়। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজ ধরে আলোটিলা পাহাড়ের এই এই পাহাড় থেকে আরেকটা ভিন্ন আরেকটা পাহাড়ে যাচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজ বেশ ভালো লাগছে। এটাও একটা দর্শনীয় স্থান। দাঁড়ায় না, ভালো আছে ভালো। সুন্দর জায়গা। নিচে আরেকটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। ওয়াকওয়েটা বেশ চমৎকার। সিঁড়িগুলো যথেষ্ট চওড়া, হাঁটার জন্য যথেষ্ট সুবিধাজনক। এখানে গাছ আছে, তবু দুই পাহাড়ের বিভিন্ন জায়গায় মাঝামাঝি জায়গায় যদি গাছ আরো বেশি লাগানো যায়, আমার মনে হচ্ছে সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। কালকে থেকে তো আজকে বেশি। তো আজকের মতো বিদায়।